শুরুতে যেরকম দেখতে পাচ্ছ এই ঠাকুরটাকে, এইটা শুরুতে এরকম আছে, বাট পর মুহূর্তে কীভাবে এরকম আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই কাজটা আমার কাছে অনেক 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 চ্যালেঞ্জিং কাজ ছিল। শুরুতে আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে কি শুরু করব। শুরুতেই বলে রাখি, এই ঠাকুরটা একদমই আমার নয়, একটা দাদা আমার কাছে করতে দিয়েছে। বলেছে যে ওটা অনেক অনেক পুরনো ঠাকুর, যেটা দেখেই বোঝা যাচ্ছে। ওনার মায়ের ইচ্ছা এটাকে ঠিকঠাক করলে ওনার মায়ের খুশি হবে বা ওনার মা খুশি হবে, ওই জন্য আমার কাছে এটা ঠিক করতে দিয়েছে। আমি পারবো কি পারবো না সেটা আমি শুরুতে একদমই ভাবি না কোনো জিনিসে। আমি শুরুতেই বলেছি হ্যাঁ দিয়ে যেও, কিচ্ছু ফটো দেখিনি কিরকম আছে না আছে। তারপর যখন আমাকে দিয়ে গেছে, তারপর দেখছি এই অবস্থা। তারপর দেখে তো আমার মাথায় হাত, আমি কিভাবে ঠিক করব। তারপর মনে পড়লো যে আমার কাছে কিছু ক্লে আছে, তো সেই ক্লে দিয়ে যদি কিছু করা যায়। বাট আমি ক্লের কাজে একদমই ভালো নই, তাই এইটা এভ্রো খেভ্রোভাবে হয়ে গেছে। আবার কিছু কিছু ক্লে আমি অ্যাটাচ করতে চাইছিলাম, পায়ের কাজটা দেখবে এভ্রো খেভ্রো হয়ে আছে, ওখানটা আমি কিছুতেই অ্যাটাচ করতে পারিনি, যেহেতু অনেক পুরনো মাটি, ওই জন্য খসে খসে পড়ে যাচ্ছিলো। বা আমার কোনো ভুল বিভ্রান্তি হয়েছে ওই জন্য হচ্ছে না, এরকম কিছু কারণ হতে পারে। বাট পুরোটা যদি এরকম স্মুথলি আমি ক্লে দিয়ে করতে পারতাম, সত্যিই আমার ভালো লাগতো। এবার বলো তোমরা ফাইনাল লুকটা কিরকম লাগছে ঠাকুর। যিনি আমাকে এই কাজটা করতে দিয়েছে তারকে আর আমি কি বলবো, আমার খুব খুব ভালো লাগে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট আমাকে দিয়ে করায়। এর আগেও একটা ঠাকুরকে কালার করে দিতে বলেছিল, গণেশ ঠাকুর, তো সেটাও করে খুব মজা পেয়েছি, এটাও করে খুব মজা পেয়েছি। সত্যি কথা বলতে পুরোনো জিনিস নতুন করে আবার গড়ে তুলতে আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ঠাকুরটার কোথায় কি ভুল হয়েছে বা কোথায় কি ঠিক করলে আরো ভালো হতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি পর মুহূর্তে আরো ভুল শোধরাতে পারবো। তো লাস্ট বার একবার বলা হোক, জয় বাবা লোকনাথ।